এখানে রয়েছে শিব মন্দির, দেখতেই পাচ্ছ। চলো শিব মন্দিরটি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি গিরিধারী আশ্রমে। খুব সুন্দর। তো কিভাবে যাব সবটাই তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আর বেশি কথা বলছি না, রাস্তায় গিয়ে আবার কথা বলবো। সঙ্গে থাকো, কি করে যাব সবটাই তোমাদেরকে দেখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে আসতে। তো চলো আর বেশি কথা বলছি না, রাস্তায় গিয়ে কথা বলছি। ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় অটো স্ট্যান্ডে যাচ্ছি। অটোতে করে আমি যাব হালিশহর স্টেশন। অটো স্ট্যান্ডে এসেই দেখতে পেলাম একটা অটো দাঁড়িয়ে আছে। তো অটোতে আমি উঠে পড়েছি, আর অটো কিন্তু ছেড়েও দিয়েছে। তো এবার আমি যাচ্ছি হালিশহর স্টেশন। তো হালিশহর থেকে ট্রেন ধরে যাব আমি কাঁচরাপাড়া। অটো করে আমি চলে এসেছি হালিশহর স্টেশন। তো এবার আমি টিকিট কেটে নেব। তো চলে এসেছি টিকিট কাউন্টারে। তো আমি একবারে আপ ডাউন টিকিট কেটে নিলাম কাঁচরাপাড়া। আমি যখন স্টেশনে আসলাম হালিশহরে, তখন বাজে 10টা, আর ট্রেন 10টা 35-এ। তো আমার 35 মিনিট আমি দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তারপরে আমি বসে পড়লাম। তো স্টেশনে এসে না একদমই বসে থাকতে ভালো লাগে না। স্টেশনে আসবো 2 মিনিট পরে ট্রেন ঢুকবে, আমার ওরকম খুব ভালো লাগে। এরকম অনেক দিন পরে আজকে স্টেশনে এসে আমি 35 মিনিট বসেছিলাম। তারপরে ট্রেন ঢুকলো। তো ট্রেনে আমি এবার উঠে পড়ব। একটা মাত্র স্টেশন, তার জন্য আমি 35 মিনিট আমি বসেছিলাম। তো ফাইনালি আমি এখন ট্রেনে উঠে পড়লাম। তো আমি আর বসলাম না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাব, আর ট্রেন ছেড়েও দিয়েছে। চলে এসেছি আমি কাঁচরাপাড়া স্টেশনে। আর কাঁচরাপাড়া স্টেশনে কিন্তু এরকম ভিড় সবসময় থাকে। তো এসেই আমি চলমান সিঁড়িতে উঠে উপরে উঠলাম, আবার নিচে নামলাম। বেশ আমার ভালো লাগছিল, যেহেতু নতুন হওয়ার পরে আমি উঠিনি। তো আজকে আমি ফার্স্ট উঠলাম। তো বেশ খুব ভালো লাগলো, তার জন্য উঠলাম। দেখতেই পাচ্ছি তোমরা, ওপরে উঠলাম আবার নিচে নামলাম। তো আমার কোনো দরকার ছিল না, যেহেতু আমি আগে উঠিনি এই কাঁচরাপাড়া চলমান সিঁড়িতে, নতুন। তো এই ফার্স্ট আমি উঠলাম। তো বেশ ভালো লাগছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো। আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই কাঁচরাপাড়া স্টেশন থেকে গিরিধারী আশ্রমে কিভাবে আমি যাব, তোমরা ভিডিওটি দেখো, খুব সহজ হবে তোমাদেরও যেতে। এই দেখো, এই রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে আশ্রমের দিকে। একদম 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পেছনে চলে আসতে হবে। পেছন থেকে এসে ওই পার হতে হবে, পার হয়ে তবে যেতে হবে। দেখে নাও তোমরা, একদম স্টেশনের পেছনটা দেখো। আমি যাচ্ছি, লাইন পার হয়ে যাব ওপারে। ওপার হচ্ছে এখন। টোটো স্ট্যান্ডে আমি চলে এসেছি লাইন পার হয়ে। একদমই কিন্তু স্টেশনের পাশেই কিন্তু এই টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে কিন্তু অনেক টোটো রয়েছে। তো এই টোটোতে আমি উঠে পড়েছি। আর টোটো ভাড়া কিন্তু গিরিধারী আশ্রমে 20 টাকা।
অটোটা করে আমরা এসেছি। এটাই হচ্ছে আশ্রম, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো এবার আমরা আশ্রমের ভেতরে ঢুকছি। আর এখানে দেখো ওই যে আশ্রমের নাম রয়েছে গিরিধারী আশ্রম, পলাশী, উত্তর 24 পরগনা। দেখো সব টাইম আছে। চলো ভেতরে যাই। খুব সুন্দর আশ্রমটি দেখতেই পাচ্ছ, ভেতরে গান হচ্ছে। আশ্রমের ভেতরে একটা নিম গাছ রয়েছে, দেখো বাঁধানো নিম গাছ। আর কি ঠান্ডা আশ্রমের, মানে এই নিম গাছের নিচটা এত ঠান্ডা না, কি বলবো, ভীষণ ঠান্ডা কিন্তু দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পরিবেশ, একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি দেখতেই পাচ্ছ। সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি এখন আশ্রমের ভেতরে ঢুকছি। দেখো এটা ঢোকার জায়গা। এবার আমি চলে এসেছি আশ্রমের বাইরের পরিবেশটা দেখার জন্য। কি সুন্দর বলো, চারিদিকটা সবুজে ঘেরা, খুব সুন্দর। পাশেই কিন্তু রয়েছে টোটো, তো এখান থেকে তোমরা টোটো করে স্টেশন যেতে পারবে। এই আশ্রমে রোজ যে ভোগ রান্না হয় পুরো কিন্তু কাঠের জ্বালানি দিয়ে রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কাঠের জ্বালানি রয়েছে, সাজানো খুব সুন্দর। এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই গিরিধারী আশ্রম, না আসলে বুঝতেই পারতাম না। তাই আশ্রমে এসেই কিন্তু এখানে জুতো রাখতে হবে। জুতোর জায়গাটা তোমরা দেখে নাও। তোমরা যারা মনে করছো আসবে, অবশ্যই কিন্তু এখানে জুতো রেখে তারপরে ঘুরতে হবে। এবার আমি চলে এসেছি গোশালা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোশালাটা। তো আশ্রমে কিন্তু একটি বট গাছ রয়েছে, আর দেখতে পাচ্ছ বট গাছের গোড়াটা কিন্তু পুরো বাঁধানো রয়েছে। আর এখানে কিন্তু পুজো করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখো একটা মালাও পরানো রয়েছে বট গাছের গোড়ায়, দেখতেই পাচ্ছ। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠার জন্য, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। কিন্তু এত সুন্দর পরিবেশ না এখানে, দারুণ কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশ। এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখো তোমাদেরকে পুরো গোড়াটা ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ কিন্তু। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রম, তোমরা দেখতেই পারছো। দেখো চলো এবার ভেতরটায় যাই। দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু এখানে মন্দির রয়েছে। জুতো পরে প্রবেশ নিষেধ, তার জন্য আমরা জুতো খুলে তারপর যাচ্ছি। এই যে দেখো এখানে লেখাই রয়েছে জুতো পরে যাওয়া যাবে না। খুব সুন্দর কিন্তু দেখতেই পারছো, দারুণ। অনেক বড় জায়গা নেই কিন্তু এই আশ্রমটি, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু সত্যি দারুণ।
এই যে দেখো মন্দিরের চূড়াটা। এখন আমরা যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে শিব মন্দির, দেখতেই পাচ্ছ। চলো শিব মন্দিরটা দেখি। এই দেখো রয়েছে শিব মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ, সাদা শিবলিঙ্গ, খুব সুন্দর। চলো এবার অন্যদিকে ঘুরি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পলাশ ফুল, মানে এই আশ্রমে আমি এসে দেখতে পেলাম পলাশ গাছ। দেখতেই পাচ্ছ তোমরা কত ফুল ফুটে রয়েছে। সত্যি আমি তো ভাবতেই পারিনি যে এরকম এখানে এসে, এই আশ্রমে এসে পলাশ ফুল আমি দেখতে পারবো। তো বেশ ভালো লাগছে। আর গাছের গোড়া দেখো কত ফুল ফুটে আছে, পড়ে আছে ফুল। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় কড়া। এখানে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই কড়াতে রান্না করা হয়। তোমরা দেখতে পাচ্ছ বাঁশ রয়েছে, আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আশ্রমের মানে ভেতরের জায়গায় কিন্তু এগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আম গাছ রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে। এই দেখো তাল গাছ, আর কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ, দারুণ। কিন্তু তুলসী গাছ রয়েছে, অনেক তুলসী গাছ এই আশ্রমের ভেতরেই কিন্তু দেখো তোমরা, খুব সুন্দর। এখানে প্রচুর আম গাছ রয়েছে, আর আম গাছে দেখো মুকুলও এসছে। আর এখানে দেখো কত গরু রয়েছে, যেহেতু এখানে গোশালা আছে, তোমরা দেখতেই পেরেছো। তো এখানে গরু রয়েছে, সব গরু বাঁধা রয়েছে এখানে। তো খুব সুন্দর পরিবেশ, দারুণ কিন্তু, অসাধারণ সুন্দর পরিবেশ, তোমরা দেখতেই পারছো। দেখো আশ্রমের ভেতরে রয়েছে লিচু গাছ, আম গাছ, অনেক গাছ রয়েছে। তো আমি একটু লিচু গাছের পাশে এসে দাঁড়ালাম, যেহেতু বেশ গরম পড়ে গেছে, তো একটু হাওয়া মানে চলছিল এখানে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে। কিন্তু আমার কিন্তু এই আশ্রমটি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ, পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে। দেখো ওখানে রয়েছে কলা বাগান, চারিদিকে শুধু সবুজে ঘেরা এই আশ্রম, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আশ্রমের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। তো দেখো এখন আমি চলে এসেছি তেজপাতা গাছের সামনে, যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে তেজপাতা। এই যে দেখো গাছটা তেজপাতা। আমি গাছটা চিনি কী করে, আমার মামার বাড়িতে না এরকম তেজপাতা গাছ ছিল, একটা পাতা আমি ছিললাম গন্ধ শোনার জন্য, গন্ধটা পুরো আসছে। তো দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু।
বসেছিলাম আশ্রমে, খুব সুন্দর গান হচ্ছিল, গান শুনছিলাম। তারপরেই ঘন্টা বাজছিল ভোগ খাওয়ার জন্য, মানে ঘন্টাটা বাজানো হয়েছে যাতে সবাই যাতে ভোগ খাওয়ার জায়গায় চলে যায়। এখন বাজে দুপুর 12:30। সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগ খাওয়ার জন্য, সবাই ভোগ খাওয়ার জায়গায়। দেখো সবাই এসে যার যার মতন থালা নিয়ে থালা ধুয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু দুপুরে ভোগ খাওয়ানো হয় পুরো ফ্রিতে। সকালেও কিন্তু এখানে প্রসাদ হয়, আবার কিন্তু দুপুরে হয়, পুরো পেট পুরে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় এখানে। আবার কিন্তু সন্ধ্যাবেলাও কিন্তু এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, থালা নিয়ে বসে পড়লাম। তো স্টিলের থালায় কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। তো ফার্স্টে দিয়ে দিল তেতো ডাল। তো উচ্ছে দিয়ে ডাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সঙ্গে দিয়ে দিয়েছে বাঁধাকপি। বাঁধাকপির পরে দিল আলু পটলের তরকারি, তারপরে দিল চাটনি, তারপরে দিল পায়েস। পায়েস এখানে যতবার চাইবে ততবারই দেবে। আর আজকে যে আমি ভোগটা খেয়েছি পুরো সম্পূর্ণ ফ্রি ভোগ। তো বন্ধুরা ভীষণ ভালো খেলাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই গিরিধারী আশ্রম? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, পুরো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।